এই সেই সুন্দরী গার্মেন্টস কর্মী হাবিবা, যে ভালোবাসায় প্রতারিত হয়ে মান অভিমানে হন্য হয়ে মধ্যরাতে ঢাকার শহরে ছুটে আসলেন শুধুমাত্র গান গেয়ে একদিন নিজে বড় শিল্পী হবেন সেই আশা আর প্রত্যাশা নিয়ে। তো দর্শক চলুন, আসলে হাবিবা কত সুন্দর গান গায়, হাবিবা কি আসলেই শিল্পী হতে পারবে কিনা সেই বিষয় নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এই মেয়েটা প্রেম করেছিল প্রায় 2-3 বছর। প্রেম করে তিনি সেখান থেকে ছ্যাঁকা খেয়েছেন। ছ্যাঁকা খেয়ে তিনি তার প্রেমিকের সাথে রাগ করে যে তাকে শিল্পী হয়ে দেখিয়ে দেবে, সার্বক্ষণিক প্রেমিকের চোখের সামনেই থাকবে, সেই কারণে সে আপু আসলে ওই জিদ রেখে তিনি আসলে এই জগতে এসেছেন। তো প্রিয় দর্শক, অবশেষে হাবিবার স্বপ্ন পূরণের জন্য হাবিবা পুরোপুরি প্রস্তুত। হাবিবার স্বপ্ন ছিল একদিন হাবিবা এরকম একটা স্টুডিওতে এসে তার মনের যে ইচ্ছা আশা ছিল যে একদিন গান গাইবে, আজকে তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, নাকি হাবিবা? জি। তো ধরো, তোমার কাছে কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগতেছে। অনেক অনেক ভালো লাগছে। তো তোমার আজকে এই গানটা কম্পোজ করবে কে? আমার গানের মিউজিক করতেছেন শামীম ভাই। তো শামীম ভাই, কি অবস্থা? ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন ভাই, আছেন? এই যে একজন শিল্পীকে আপনি সুযোগ করে দিচ্ছেন গান করার জন্য, হ্যাঁ, তো আপনার অনুভূতি কি ভাই? আসলে ওকে গান মানে রেকর্ড করে দিতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ও খুবই ভালো গান করতেছে। আর আশা করি যে দর্শকের মনে ভালোভাবে সে জায়গা নিতে পারবে। আজকে কোন গানটা রেকর্ড করতেছে? কালাচান। কালাচান। তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু শোনাতে। অবশ্যই। যে যাই বলুক যায় না সে তোমায় মন ভালোবাসে, আমায় একটুখানি ভালোবাসা দাও, এইবার আমার হইয়া যাও ও কালাচান, এইবার আমার হইয়া যাও। তো দর্শক, একটু আমরা খালি কণ্ঠে শুনেছি, তো একটু ভাই এখানে একটু গায়ে রেকর্ড করো, তো পরে আবার মিউজিক দিয়ে একটু শুনবো। যে যাই বলুক যায় না সে তোমায় মন ভালোবাসে, আমায় একটুখানি ভালোবাসা দাও, এইবার আমার হইয়া যাও ও কালাচান, এইবার আমার হইয়া যাও। প্রিয় দর্শক, এখন আসলে এটার সাথে মিউজিক হলে কেমন লাগে, কেমন শোনা যায় গানটা, একটু ভাই একটু প্লে করবেন? যাই বলুক যায় না সে তোমায় মন ভালোবাসে, যে যাই বলুক যায় না সে তোমায় মন ভালোবাসে, আমায় একটুখানি ভালোবাসা দাও। এই যে বন্ধ করেন। বাকিটা হচ্ছে কি, এইবার আমার হইয়া যাও ওরে কালাচান, নাকি? ওরে কালাচান। যাই হোক, বুঝছেন তো, ওই শেষ পর্যন্ত এই গানও সে তার কথা রেখেছে যে তার এক্স এর কথা গানে গানে সে তুলে ধরবে, মানে কখন কি ঘটেছে সবকিছু গানে গানে তুলে ধরবে। তো যাই হোক, এই যে তুমি আজকে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, এই গান গেতে এসেছো এবং এই যে মিউজিক হচ্ছে, এই সব কিছুর জন্য আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? দর্শকরা আমাকে অনেক সাপোর্ট করছে। মাহফুজ টিভিতে আমার এই ভিডিওটা গিয়েছে। 1000 শেয়ারের জন্য বলেছিল মাহফুজ ভাইয়া, কিন্তু 9000 শেয়ার হয়েছে, তার জন্য আমি অনেক অনেক খুশি। আর আপনারা আরও বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্যও দোয়া করবেন। তো প্রিয় দর্শক, সবকিছু মিলে আসলে তার গান যাতে সুন্দর হয়, শ্রুতি মধুর হয়, যাতে আপনারা আপনাদের নিউরন শক্তিকে স্ট্রং করে তার এই শ্রুতি মধুর গানটা শুনে আপনাদের মন জুড়ায়। আপুর জন্য সবাই দোয়া রাখবেন। তার মনে যে ইচ্ছা, যে আশা, যে আকাঙ্ক্ষা, যেই ইচ্ছা শক্তি নিয়ে সেই গানের জগতে এসেছে, তার সেই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়। শেষ ব্যক্তি ভিডিও থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।